নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ সোমবার, তাই সকাল সকাল পুজোর কাজে বসে গেছি। যদিও বা এটা সকাল বলা চলে না, এখন 9টা মতো বাজে। তাই ছেলে পড়ছে, ওর পরীক্ষার সামনে তো ওকে একটু লেখার কাজ দিয়েছি আর আমি নিজের কাজে ব্যস্ত। সকাল সকাল মনটা খুশিতে ভরে গেল। জানেন, এই টবে একটা কুমড়ো গাছ একাই উঠেছিল, সেখানে আজকে 3খানা ফুল হয়েছে। আমার ছেলে কুমড়ো ফুলের বড়া খেতে প্রচুর ভালোবাসে, তাই ডাল ভিজিয়ে দিয়েছি। এই ডালগুলোকে মিক্সিতে একটু বেটে নিই, দিয়ে ডাল দিয়ে কুমড়ো ফুলের বড়া করব। ডাল বাটা হয়ে গেছে এখন। কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি আর এদিকে সব জিনিসগুলো মাখিয়ে নিচ্ছি। ডালের সঙ্গে কুমড়ো ফুল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা আর নুন, এগুলো দিয়ে আর একটু জিরে বাড়লে গোটা জিরে দিয়ে দিলে ভালো হয়। সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে তেলটা গরম হলেই তারপরে এক একটা করে দিয়ে দিব। জানেন, সকাল থেকেই মনটা ভারাক্রান্ত। কারণ কি না, ওই যে তরুণী চিকিৎসকটাকে কীভাবে নৃশংসভাবে মেরে ফেলেছে, ওই খবরটা বারবার মোবাইলে আসছে। আর যত দেখছি ততই মনটা খারাপ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, বাইরে পড়তে পাঠিয়েও কোনো শান্তি নেই। সেদিন একটা ছেলে মারা গেল। আবার এই তরুণী চিকিৎসক কত স্বপ্ন নিয়ে সে ডাক্তার হওয়ার জন্য গেছিল, হয়তো তার জীবনটা এভাবেই চলে গেল। যাকে মানুষের মনুষ্যত্ব যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা ভেবে কুল পাই না। বলতে বলতে গল্প করতে করতে বড়াগুলো সব ভাজা হয়ে গেলো। শুধু ভাজাই হচ্ছে না, খাওয়াও এক এক করে পরপর শেষ হয়ে যাচ্ছে। দেখুন, প্লেট পুরো খালি হয়ে গেছে। যাকে কাজ তাড়াতাড়ি শেষ করে নিলাম। এবারে সব গুছিয়ে নিয়ে এবারে একটু বিশ্রাম নিয়ে নিব, তারপরে আবার পড়াতে বেরোতে হবে। পড়াতে বেরোনোর সময় ছেলেকে বললাম, তুই একটু দই শরবত কর, আমি বলে বলে দিচ্ছি। তাকে কিছু কিছু কাজ শেখানোর চেষ্টা করি, কারণ বড় হচ্ছে তো, বাইরে বেরালে ওকে একাকেই সব কিছু করতে হবে। যাকে আজ এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। সবাই মিলে একটা সুস্থ সমাজ গড়ে তোলার চেষ্টা করি, কারণ এই সমাজটা সুস্থ থাকলে আমরা সবাই নিরাপত্তায় থাকব। আজ এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো নতুন ব্লগে। কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানাবেন। নমস্কার।